রবিবার অর্থাৎ আগামীকাল বামেদের ব্রিগেড সমাবেশ। 4টে সংগঠন মিলে এই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। সিটোর সাধারণ সম্পাদক অনাদি সাহু জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতি সাধারণ মানুষের উপর ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। শ্রমজীবী মানুষ কষ্টে আছে। সেই সব ইস্যু তুলে ধরতেই রবিবারের ব্রিগেড সমাবেশ। 20 এপ্রিল ঐতিহাসিক শ্রমিক, কৃষক, খেতমজুর, বস্তির গরিব মানুষ, শ্রমজীবী মানুষ তারা ডেকেছেন এবং সারা রাজ্য থেকে সর্বস্তরের মানুষ, মেহনতি মানুষ, সর্বস্তরের সাধারণ মানুষ এই ব্রিগেডের সমাবেশে আসবেন। লড়াই, সংগ্রাম এবং আদায়যোগ্য দাবির আদায় করেই আমরা ব্রিগেডে আসব, এই ভাবনা থেকেই এবার আমাদের ব্রিগেডের আহ্বান করা হয়েছিল। আইন অমান্য করছে আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার, এই দুটো সরকারই আইন ভাঙছে। ফলে এই সময় আমরা থেমে থাকতে পারি না। আগামীকাল ব্রিগেডের জন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন সমর্থকরা। রামলীলা পার্কে তাদের থাকার ব্যবস্থাও করা হয়েছে। ব্রিগেড সমাবেশকে ঘিরে এই মুহূর্তে অনেক প্রশ্ন। লোক হবে তো? এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ শেষ পর্যন্ত সমাবেশে থাকবেন তো? তারা কিভাবে সমাবেশে এসে পৌঁছবেন? কত তাড়াতাড়ি ব্রিগেড সমাবেশ শেষ করতে হবে? এতগুলো প্রশ্নের মধ্যেও 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এই ব্রিগেড সমাবেশ থেকেই নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করতে চায় বামেরা। লক্ষ্য অন্তত 2026-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানো। ক্যামেরায় অভিজিৎ রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।